সুতরাং আমরা 18 সালে 8 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং ছাত্রলীগ এক সময় পিছু হটতে বাধ্য হয়। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা, আপনাদের শক্তি অনেক বড় শক্তি। আজকে বিভিন্ন জায়গায় আপনাদের উপর যে হামলা হচ্ছে, আপনারা সংখ্যায় বেশি, আপনাদের সংখ্যার কাছে তারা কিছুই না। আপনারা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারেন, তাহলে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হবে। 8 এপ্রিল রাতে ওই সময় যেটি হয়েছিল, ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক, তারা আমাদের উপরে রড লাঠিসোঁটা নিয়ে হামলা করতে এসেছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন মোকাবেলা করে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। ঠিক একইভাবে এখন যদি আপনাদের উপরে হামলা করে, আপনারা যদি একতাবদ্ধ হয়ে আপনারা লড়াই করতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে ছাত্রলীগ আপনাদের কিছুই করতে পারবে না। এই নারীদের উপরে ছাত্রলীগ, সেখানে ছাত্রলীগের যারা নারী কর্মী রয়েছে, যারা পুরুষ কর্মী রয়েছে, তারা মিলে এই নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে হামলা করেছে, নারীদেরকে লাঞ্ছিত করেছে। এবং যশোরে সহ বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাচ্ছি, গতকাল চট্টগ্রামে হামলা করেছে। দেশের বিভিন্ন জায়গায় সরকার দমন-পীড়ন শুরু করেছে। অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের মাধ্যমে তিনি ছাত্রলীগকে বেপরোয়া হওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং গতকাল রাত থেকেই ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছে। আজকে ঢাকার বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা বলতে চাই শিক্ষার্থী বন্ধুদেরকে যে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। যদি আপনারা ছাত্রলীগের সামনে দাঁড়াতে না পারেন, তাহলে তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দিতে পারবে। ওই সময় আন্দোলনের মুখে যেমনি ভাবে সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল, ঠিক একইভাবে আপনারা যদি জোরালো আন্দোলন করতে পারেন, মোকাবেলা করতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে সরকার আপনাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। আমরা শিক্ষার্থীদের উপরে যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমরা 18 সালের আন্দোলনকারী এবং সংগঠকদের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলবো, হামলা মামলা করে আন্দোলন দমন করতে আসবেন না। আপনারা এই বেপরোয়া ছাত্রলীগকে থামান। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি যৌক্তিক। এই দাবি আপনাদেরকে অনতিবিলম্বে অবশ্যই মেনে নিতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে। আজকেও তারা কর্মসূচির আহ্বান করেছে। যদি সরকার তাদের এই দাবি না মেনে নেয়, তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। এবং আমরা যারা 18 সালে আন্দোলন করেছিলাম, আমরা তাদের সাথে প্রয়োজনে আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা আহ্বান রাখছি, আপনারা জানেন এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে পুলিশ মামলা করেছে। আমরা অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে বলবো, শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা উস্কে দিবেন না, তাদের বিরুদ্ধে আপনারা বিষেধগার করবেন না, তাদের প্রতি আপনারা অপমানমূলক শব্দ চয়ন করবেন না। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এই আন্দোলন শতভাগ যৌক্তিক আন্দোলন। আমরা 18 সালে যারা আন্দোলন করেছিলাম, আমরা তাদের পক্ষ থেকে বলছি, আপনারা আন্দোলন চালিয়ে যান। যতক্ষণ না পর্যন্ত সরকার আপনাদের দাবি মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা 2018 সালে যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়েছিল, আমাদের উপর দমন-পীড়ন, নির্যাতন, নিপীড়ন ব্যাপকভাবে হয়েছিল, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল। আমাদেরকে যখন জেলে নেওয়া হলো, 2 মাস কারাগারে রাখা হলো। এরপরে কারাগার থেকে বের হয়ে আমরা ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলাম। ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করব, আপনারা এই আন্দোলন নিয়ে যে ধরনের তালবাহানা করছেন, গতকাল দেখলাম সরকারের প্রায় সকল মন্ত্রী, মিনিস্টার, এমপিরা তারা এই আন্দোলনকারী শিক্ষার্থী বন্ধুদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে গতকাল আপনারা দেখেছেন ছাত্রলীগের বিভিন্ন স্থান থেকে, গাজীপুর থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লাঠি সোঁটা নিয়ে তারা ঢাকামুখী হয়েছিল। সেই তারা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে। একটু পরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করবে। আমি জানি না আমাদের যে অবস্থা, যে পরিণতি ভোগ করতে হয়েছিল, তাদের উপরে সে ধরনের যে নির্যাতন, নিপীড়ন সেটি নেমে আসে কিনা। শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, যে ধরনের
প্রতিকূল পরিস্থিতি আপনাদের ফেস করতে হোক না কেন, আপনারা একতাবদ্ধ থাকবেন। যদি ঐক্যবদ্ধভাবে আপনারা লড়াই করতে পারেন, আপনাদেরকে এই সরকার পরাজিত করতে পারবে না। ছাত্র আন্দোলন সবসময় সফল হয়েছে, আমাদের পক্ষ থেকে সবসময় সমর্থন থাকবে, আপনারা ইনশাল্লাহ সফল হবেন। 2018 সালে যখন আন্দোলন করি তারা দিয়েছে, আমরা জেল কেটেছি। শিক্ষার্থীরা যদি গণ আন্দোলন গড়ে তুলতে পারে, তারা রাজপথে যদি সোচ্চার থাকতে পারে, তাহলে এই মামলায় তাদেরকে গ্রেফতার করতে পারবে না। আমরা যারা 18 সালে আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান রেখেছি, আগামী 48 ঘন্টার মধ্যে এই মামলা আপনাদেরকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমরা রাজপথে অবশ্যই কর্মসূচি দিব। আমরা যেহেতু সাবেক হয়ে গিয়েছি, আমরা প্রায় 5-7 বছর আগে আমরা পড়াশোনা শেষ করেছি, সুতরাং জাতীয় পর্যায়ে আমরা যারা এখন রাজনীতি করছি, রাষ্ট্র সংস্কারের আন্দোলন করছি, আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ছাত্র বন্ধুদের পাশে থাকব, তাদের মামলা প্রত্যাহারের বিষয়ে এবং একই সাথে সরকার যাতে তাদের উপর দমনপীড়ন না করতে পারে সেই জন্য আমাদের জায়গা থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যেভাবে তাদের পাশে থাকা দরকার, আমরা অবশ্যই সেভাবেই তাদের পাশে থাকব। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে কাভার করার জন্য এসেছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।